দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পারলে সকালবেলা চলে এসেছি ক্লাবে, যেহেতু আজকে দধিকর্মা। তো দধিকর্মার কাজটা আগে সেরে নিলাম। আর আজকে তো রান্না দেখেছো, আমার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট, আমার এটা এখন ডান হাত, যেখানে আমি সেখানে ও। হ্যাঁ, ও এখন ঠাকুর ভাসান দেওয়ারই চিন্তা করছে। তো আজকে রান্নাবান্নাও নেই। আজকে যেহেতু আমাদের বললাম শীতল ষষ্ঠী, ওই গতকাল মাঝে গোটা সিদ্ধ করেছে, তার সাথে পান্তা খেতে হবে। তার জন্য সকালবেলা ঘরের সমস্ত কাজ করে ক্লাবে চলে আসলাম, এদিকটা সামলে নিলাম। আজকে ক্লাবেও খিচুড়ি রয়েছে। তো আবার এখন বাড়ি চলে যাব, মানে মায়ের বাড়ি যাব, আবার বিকালবেলা ক্লাবের দিকে আসব। তো আজকে ব্লগটা শুরু করে দিলাম এখান থেকে। তো সাথে থেকো আর দেখতে থেকো। পাতা ইস গুড মর্নিং। চার চার এক এক আমি এখান দিয়ে ওখানে ধরতে যাবো। উইকেট কিপারকে দেখো। এই আলাদা দুটো মারবে তো। যাই বল করছি আমি বল করছি। দুই প্লেয়ার এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতল রেখে দিয়েছে, হাঁপিয়ে গেলে খাবে। আপাতত ঠান্ডা আছে বলে রেখে দিয়ে গেছে। দেখো স্ট্রিং খেয়ে ভুটুর কি হয়ে গেছে, জি কি হয়ে গেছে? লাল রেড। কি মনে হচ্ছে ব্লাড খেয়েছিস? না না, তাহলে তো কালিমা। ও কালিমা, ও মাই গড। খুব জোর খিদে পেয়েছে। এখানে পান্তা আর চচ্চড়ি দিয়ে দিয়েছে মা, আর সাথে কাঁচা লঙ্কা। দারুণ কম্বো। খাবি তো? ওফ, মুড ভীষণ অফ। এসে গেছে, কিচ্ছু খায়নি সকাল থেকে এই ম্যাডাম। তুই তো পান্তা খেতে ভালোবাসিস, তাহলে তোর কি প্রবলেম? মাথা ঘুরছে, ঠান্ডা লাগিয়েছে। আর এই আরেকজন, এই আস্তে। আমি আর ভুটু অনেক কষ্ট করে একটা রিলস বানালাম, কিন্তু রিলসটা কিছুতেই মানে হলো না। কেন আমি বুঝতেই পারলাম না। ভিডিওটা বারবার আনএভেল দেখাচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। শর্ট সম্পর্কে আইডিয়া নেই। আবার উৎসাহ সেটা ড্রাফটে ফেলে দিয়েছে, আবার ড্রাফট কী করে খুলে দেখতে হয় সেটাও আমি জানি না। তার ফলে আর বুঝতেও পারছি না। খুব কষ্ট করেছি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ভুটু। ইভেন উৎসাহকে দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। ভুটু আসো আসো। শুভ সন্ধ্যা বন্ধুরা, একেবারে সন্ধ্যাবেলায় চলে আসলাম। তো ডৌডোবাবু এই কদিনে অনেক বন্ধু বানিয়েছে। ভুটু আর মাম্পি তো আছে, দেখো মাম্পিকে কি করছে। এছাড়া আরও দুটো বন্ধু এসেছে। একজন তো নিচে নেমেছে, এখনও একজন পাঁচিলের মাথায় বসে আছে। ডৌডোবাবুর সাথে খেলবে, গল্প করবে, এটাই ওদের কাজ। উৎসাহ আর ভুটুর ভীষণ জোর খিদে পেয়েছে, তাই এখানে ওদের দুজনের জন্য আমি ওয়াই বানাচ্ছি। তো ডিম এখানে ভালো করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ওয়াই বানালে বিশ্বাস করো ভীষণ টেস্টি হয়। গৌতমও খেতে ভীষণ পছন্দ করে, একবার বানিয়ে দেখো। আর কিছু সবজিও কেটে নিয়েছি, যে সবজি মার বাড়িতে ছিল। আর এখানে 2 প্যাকেট ওয়াই নিয়ে নিয়েছি। এবার ডিমটা ভাজা হয়ে যেতে তেলে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে গাজর আর বিনসটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু জাস্ট ভাজা ভাজা করে নেবো। প্রথম ভেবেছিলাম 2 প্যাকেট বানাবো,
বানাবো। তারপর ডিসিশন নিলাম 4 প্যাকেটই বানাবো, কারণ সবাই একটু একটু টেস্ট করতে পারবে, আর সত্যি জিনিসটা খেতে সুন্দর হয়, সবারই ভালো লাগবে। তো এইখানে আমি সব ওয়াইগুলো সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর একটু কড়াইয়ে জল দিয়ে জলটা গরম হতে আমি ওয়াইগুলো দিয়ে দিচ্ছি। আর আমার যা ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে যাচ্ছি সেগুলো জড়িয়ে যাচ্ছে। তোমরা মানে খারাপ কিছু ভেবো না, একটু কষ্ট করে শুনে নেওয়াও, কি বলবো আর বলো। জানি তোমাদের হয়তো অনেক অসুবিধা হবে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার কথা বলতে গেলেই জড়িয়ে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছে। আর এখানে ওয়াইয়ের যে মশলাটা, সেইগুলো এবার আস্তে আস্তে করে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। ভিডিও করার জন্য এক হাতে ফোন, আর রান্না করার জন্য এক হাতে খুন্তি, তো আমি মশলাটা কী করে ঢালবো, সুতরাং গৌতমের হেল্প নিতে হলো। তো ওয়াইয়ের মধ্যে 3 রকমের মশলা থাকে, একটা হচ্ছে অনিয়ন অয়েল, পেঁয়াজের তেল, একটা গুঁড়ো মশলা, আর একটা থাকে লঙ্কার গুঁড়ো। তো 3 রকমের মশলা দিয়ে দিলাম। সবজি ডিম যে ভেজে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একদম ওই যে পেঁয়াজের তেলটা দেওয়া হলো, তাতেই কিন্তু ওয়াইটা পুরো তেলতেলা হয়ে যাবে, আর এক্সট্রা করে তেল দিতে হবে না। মানে বয়েল করেই এটা এইসব ভাজা সবজি দিয়ে দিলেই একবারে পারফেক্ট হয়ে যায়। একবার এইভাবে করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগে, মানে একবার খেলে মনে হয় বারবার খাই। আমি 3টে প্লেটে সাজিয়ে দিলাম, একটা উৎসার, একটা ভুটুর, আর একটা আমার ভাইয়ের। একেবারে ফ্রেশ হয়ে ক্লাবে চলে এসেছি। আজকে যেহেতু বিসর্জন আছে, তো একটুখানি মাকে বরণ করে নেব, আর তার জন্য একেবারে রেডি হয়ে এসেছি। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক। বরণ কমপ্লিট করে এদিকে চলে এসেছি। এদিকে দেখলাম ভোগও রেডি হয়ে গেছে, খিচুড়ি, তার সাথে রয়েছে লাবড়া। এবার চলো 3 তলায় যাই। তো এইখানে দেখো গরম গরম বেগুনি ভাজা হচ্ছে। বেগুনি দেখে তো থাকতে পারলাম না, একটা অলরেডি হাতে নিয়ে নিলাম। গরম গরম বেগুনি খেতে খেতেই ভিডিওটা করছি। আর এদিকে রয়েছে চাটনি, ওপরে কাজুগুলো ভাসছে দেখো, দেখেই মনে হচ্ছে যেন চাটনি খাই। আমি অত চাটনি খেতে পছন্দ করি না। এদিকে গরম গরম পাঁপড়ও ভেজে নেওয়া হচ্ছে। আর সবার শেষে রয়েছে মিষ্টি। মিষ্টিতে আজকে দুধ পুলি, যেটা সুমন্তদা নিয়ে এসেছে, কারণ সুমন্তদার আজকে জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন সুমন্তদাকে। দেখো বার্থডে বয় মাঝখানে এত লক্ষ্মী ছেলের মতো বসে আছে, আর তার পাশে দেখো কচি কাচারা এতক্ষণ ফটো তুলছিল, তার জন্য একদম দেখ স্ট্যাচু হয়েছিল। এবার কেক কাটিংয়ের পর্ব। আমার ভুটু সোনা তো একদম সুমন্তদার পাশে গিয়ে বসে পড়েছে, সাথে পাশে রয়েছে ছোটো মিঠি, ঋষিকা, এদিকে দইতা, উৎসা। সব কি আনন্দ, আঙ্কেলের জন্মদিন, আঙ্কেলের সাথে ওরাও কেক কাটছে। আর আমার ভুটুবাবুই ফার্স্ট টাইম এইসব এনজয় করছে ক্লাবে, কারণ আগেও অনেক বার্থডে হয়েছে, তখন তো আমাদের ভুটুবাবু ছিল না। তো এটা ওর ফার্স্ট টাইম এই ক্লাবে, মানে কোনো আঙ্কেলের বার্থডে সেলিব্রেটে ভুটুবাবুও অংশগ্রহণ করলো। কেমন কেক? ভুটু তো কেক খেয়ে আর কিছু খেতে চাইলো না। এদিকে আমি খেতে বসে পড়েছি ভোগ প্রসাদ। যেহেতু সন্ধ্যাবেলায় বরণ করেছি, তো আজকে রাতেই আমরা বিসর্জনটা দিয়ে দেবো, কারণ সব সময় তো আর সময় হয় না, সবাই অফিস করে। আর বাচ্চাদের এছাড়া পরীক্ষা শুরু হয়েছে যেটা বললাম। আর এই ভুটুবাবু, ঋষিকা, ঋতিকা, এদের খেলা শেষ হচ্ছে না। 3 জনে এত খেলছে কল্পনার বাইরে, ঘেমে গেছে। ভুটু সোয়েটার খুলে দিতে হয়েছে। ভুটুবাবু নিচে দাঁড়িয়ে আছে, ওরা দুজন সোফায় কি ছোড়াছুড়ি ক্যাচ লোপালোপি খেলা হচ্ছে। আর এই সাথে সাথে আমাদের গাড়ি চলে এসেছে, মাকে অলরেডি গাড়িতে তোলাও হয়ে গেল। রাজা বলছি, বিশাল, পিঙ্কু, আর রয়েছে রাহুল। তো সবসময় রাজা থাকে বলে রাজার নামটা মুখে চলে এসেছে। এদিকে পিঙ্কু দেখাচ্ছে ও কত শক্তিশালী।
পুরো লাইটটা এখানে নেই, অন্ধকার বলে এই লাইট একদম জ্বলছে না, পুরো অন্ধকার হয়ে আছে। হ্যাঁ ফোনের একটু একটু লাইটটা জ্বালা। না না ওইটা ওই সাইডে 3 বার 4 বার ঘোরা। এই 3 বার না 7 বার। হ্যাঁ নিচে 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 চলে যাবে। বিশাল আজকে ঘুরে না সোজা জলে চলে যাবে, যা অবস্থা। 6 নম্বর হতে পারে। এবার 7 নম্বর আরেকবার। হ্যাঁ নে নে ব্যাস 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 ব্যাস, আস্তে 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 আস্তে। দেখে দাঁড়া এখানে, দাঁড়া এখানে দাঁড়া। বুটু আগে দাঁড়া বাবা, আস্তে আস্তে বিশাল আস্তে। ঠাকুর ভাসান দেওয়া হয়ে গেছে আমাদের, এবার বাড়ির দিকে যাচ্ছি বুটুকে বাড়ি দিয়ে আসতে। উৎসা অনেক আগেই চলে গেছে খিচুড়ি খেয়ে, মানে মনমার ভোগ খেয়ে ও চলে গেছিলো দিদার বাড়িতে। এবার আমার বুটু বাবুকে ছাড়তে যাচ্ছি। ইস মুখটা দেখো না কেমন মজা হলো বুটু, সুন্দর 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 লেগেছে, সুন্দর। যখন আমি ঘাটে যাচ্ছিলাম তখন গাড়িতে এত জোরে চলছে আমার হাত সব ছেড়ে দিতে ইচ্ছে করছে। মনে হচ্ছে উড়ে যাই। হ্যাঁ ও যখন ও মানে আমরা মানে যখন আমি সোয়েটারটা খুলে দিয়ে তারপর স্টাইল মেরে ধরে রাখি। ওফ কি স্টাইল, একদম আইকন বাচ্চা। আর কি বলবো, বলছে যখন গাড়িটা জোরে যাচ্ছিল তখন নাকি ওর মনে হচ্ছিল সোয়েটারটা হাতে খুলে নিয়ে, মানে সে হিরোরা যেমন হয় না হাতে করে সোয়েটার উড়িয়ে উড়িয়ে নিয়ে যায়, ও সেরকম করে ওরম স্টাইল দিয়ে যাবে। বুঝতে পারছো কি অবস্থা এইটুকু বাচ্চার? এই বয়সে তো আমরা জানতামই না স্টাইল কি। তোকে ভালো লাগছিল? একদম নির্জন রাস্তা, মাদের এই গলিটা খুবই নির্জন রাস্তা। রাস্তা কি রাস্তার বাড়ি পাশে আশপাশে যে বাড়িগুলো সবাই প্রায় ঘুমিয়ে পড়েছেন, আমরা নিশাচরের মতো আমি আর ভুটু হেঁটে হেঁটে যাচ্ছি।